ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রাইমারি টেট 2014 ওএমআর যে মামলা, মূল যে মামলা, সেই মামলাটি আজকে লিস্টেড রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আপনাদের মনে প্রশ্ন আসবে যে এটা 24শে জুন তো লিস্টেড ছিল, তাহলে 11ই জুন কী করে হয়ে গেল? তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কেস নম্বর, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট 11ই জুন 2024। আমরা কেস ডিটেল কজ লিস্টের মাধ্যমে পুরো দেখাবো, এবং এর সাথে কানেক্টেড যে মামলাগুলো আছে সেই মামলার যে নম্বর সেগুলো জানতে পারবেন, কতগুলো মামলা কানেক্টেড আছে এর সাথে, এবং পুরো ব্যাপারটা কিন্তু আপনারা জানতে চলেছেন। তার সাথে প্রাইমারি টেট 2017 যে প্রশ্নবহুল মামলা, সেটাও কিন্তু আজকেই লিস্টেড আছে। কত নম্বর সিরিয়াল আছে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। দেরি না করে শুরু করা যাক। তার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিও সেগুলো মিস করে যাবেন। পাশের বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো আমরা কোর্টস অর্থাৎ হাইকোর্টস অফ ইন্ডিয়া যে অফিসিয়াল সাইটে সেখানে এসেছি, এবং সেখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কেস নম্বর 2005/2022 এবং নেক্সট হিয়ারিং ডেট 11ই জুন 2024। তো এর আগে আমরা জানি যে এটা শুনানি হয়েছিল 3 মে, অর্থাৎ জরুরি ভিত্তিতে 3 মে কিন্তু চলে এসেছিলো, এবং 3 মে সেদিন এসেছিলো লাস্ট শুনানি। সেদিন কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল, আমরা একটু দেখে নিই। এদিন শুনানি হয়েছিল এবং 3 মে অনেকগুলো প্রশ্ন করা হয়েছিল, 30-এর উপর প্রশ্ন করা হয়েছিল পর্ষদের উপর এবং পর্ষদের উদ্দেশ্যে, এবং সেই প্রশ্নগুলো জবাব দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে। সেটাও কিন্তু একটা ব্যাপার এখানে উঠে আসছে। তো হঠাৎ করে তাহলে আজকে কেন এটা শুনানির জন্য উঠছে? যেহেতু আপনারা জানেন যে এখানে লেখা ছিল যে দেখতে পাচ্ছেন 24শে জুন 2024, মানে ওই ডেট থেকে 8 সপ্তাহ এপ্রিল থেকে, সেক্ষেত্রে 24শে জুন 2024। তো 30 এপ্রিল এটা আগে যে ডাইরেকশন ছিল সেই অনুসারে কিন্তু এই ডেটটা কিন্তু তখন দেওয়া ছিল। তো কম্পিউটার জেনারেটেড অনেক সময় ডেট হয়ে যায়, কিন্তু কজ লিস্টে হঠাৎ করে চলে আসা। আমরা একটু দেখে নিই কজ লিস্টটা কত নম্বরে আছে, একটু দেখে নিই। তো আমরা এখন সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্ট, যা 11ই জুন 2024 আজকের। কোর্ট নম্বর 13, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ, অ্যাট 10:30 AM, অর্থাৎ অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার এজলাসে কিন্তু এটি শুনানি হবে। তো আমরা দেখিনি, আমরা হঠাৎ করে এখানে দেখতে পাচ্ছি যে WPH/2005/2022, অর্থাৎ যে মেন ওএমআর মামলাটি, যেটা একটু আগে আমরা বলছি, তো সেই মামলাটি 1 নম্বর সিরিয়ালে আছে, টু বি মেনশন, কিন্তু 1 নম্বর সিরিয়ালে আছে। তো 1 নম্বর সিরিয়ালে এর সাথে কিন্তু অনেক আইএগুলো যুক্ত আছে, ক্যান ফাইলগুলো যুক্ত আছে, দেখতে পাচ্ছেন মূল মামলার সাথে অনেকগুলো যুক্ত আছে, এবং এর সাথে কানেক্টেড যে মামলাগুলো সেগুলো কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে। তো গুরুত্বপূর্ণ মামলাটি আজকে টু বি মেনশন এখানে দেখতে পাচ্ছেন আছে, এবং সকাল 10:30টার সময় একদম 1 নম্বর সিরিয়ালে, মানে এটা অবশ্যই হবে। এবং তার সাথে যে আপনারা হয়তো অনলাইনেও দেখতে পেতে পারেন এটা, তো সেটা আমরা অবশ্যই খবরগুলো নিয়ে আসবো, কী হতে চলেছে না হতে চলে, এই মামলার কী আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে আসবে। এবং তার সাথে এই মামলাটা কিন্তু 24শে জুন ছিল, হঠাৎ করে আজকে 1 নম্বর চলে এলো, মানে কিছু না কিছু একটা আপডেট তো অবশ্যই আসবে। এবং তার সাথে পর্ষদ কি কোনোভাবে কিছু জমা দিতে চলেছে, বা মাননীয় বিচারপতি আজকে কেন লিস্টেড করালেন, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাবে 10:30টার পরে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এটা উঠবে। ঠিকঠাক মানে এটা 1 নম্বর আছে, মানে ওঠার সম্ভাবনা খুবই প্রবল। গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে। প্রায় 60,000 কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আজকে, অর্থাৎ টেট 2014 উপর ভিত্তি করে আপনারা জানেন 16,500, এবং তার সাথে BLS প্লাস যে নিয়োগ, এবং তার সাথে আবার এই 2024 বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেও কিন্তু অনেক আছেন। তো এই সব মিলিয়ে 60,000 উপর যে শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনারা কত সালে নিয়োগ পেয়েছিলেন টেট 2014 উপর ভিত্তি করে। এবং তার সাথে একটু আমরা নিচের দিকে যদি যাই, নিচের দিকে গেলে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখতে পাবো, যেটা হচ্ছে 23 নম্বর। তো 23 নম্বর দেখতে পাচ্ছেন WPA/13548/2022 ইয়াসমিনা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এটা হচ্ছে টেট 2017 প্রশ্নবহুল মামলা। হ্যাঁ, এটাও কিন্তু আজকে লিস্টেড আছে। তো টেকনিক্যালি দেখতে গেলে 22টা যে তার সাথে কেস কানেক্টেড আছে প্রশ্নবহুল প্রশ্নবহুল না, টেট 2014 ওএমআর মামলার সাথে। তো তারপরে কিন্তু এটা 23 নম্বরে আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 2 নম্বরে থাকছে, মানে ওই মামলাগুলো তো একটার মধ্যেই, তাহলে এটা 2 নম্বরে আছে, অর্থাৎ এটাও কিন্তু ওঠার সম্ভাবনা প্রবল। মানে টেট 2017 প্রশ্নবহুল মামলা, তার সাথে প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা, সেটা কিন্তু আজকে ভাইটাল ইনফরমেশন উঠে আসবে, এবং আমরা আপনার সাথে পুরো ব্যাপারটা শেয়ার করব যাতে আপনারা বুঝতে পারেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য।
ভিডিওটা লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন, মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টে, বা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।